নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর এই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম ফুল গাছগুলো দেখতে। যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার মানেই হচ্ছে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, পুজো পাঠ। আর এখন বাজে সকাল 6টা। আমি হচ্ছে ব্রাশ করে ফ্রেশ হয়ে বেশ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে। এই যে দেখতে পাচ্ছেন, আমি বিছনার গাদ্দা সব নামিয়েছি। আজকে বৃহস্পতিবার। আর কি হয়েছে জানো, আমি যে আমার ইয়ারবাডসগুলো ইউজ করি, ওর যে ডিব্বাটা চার্জিং দেওয়ার, ওইটা আমার মেয়ে ফেলে দিয়েছে। তাই ওইটা খোঁজার জন্য আমাকে সব কিছু নামিয়ে বেশ ভালো করে ঝাড়াঝাড়ি করতে হলো। একদিক থেকে ভালোই হলো, খাটটাও একটু নিচে প্লাইবোর্ড আছে, তাই হচ্ছে অনেক নোংরা বসে গেছিলো, সেটাকেও বেশ ঝেড়ে নিয়ে গাদ্দাটা ঝেড়ে ঝুড়ে ভালো করে বিছিয়ে বিছানার চাদরটাও পাল্টে নিলাম। আর ভালোও লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কাকে না ভালো লাগে। ঘুম থেকে উঠেই হচ্ছে সব থেকে বড় কাজ হচ্ছে বিছানাটা গুছোনো। বিছানাটা গুছোনো হলে, বিছানা ফেলে রাখলে ঘরটা অগোছানোই থাকবে। বিছানাটা গুছিয়ে নিলে বেশ ঘরটাও গুছানো গাছানো থাকবে। আর বৃহস্পতিবার মানে হচ্ছে ঘরের ধুলোবালি ভালো করে কোণাগুলো পরিষ্কার করতে হয়, কেন কি অপরিষ্কার পরিচ্ছন্ন ঘর হচ্ছে অলক্ষ্মীর বাস। যদি ঘরে লক্ষ্মী বজায় রাখতে চাও বা চাও যে লক্ষ্মী সারা জীবন আপনার বাড়িতে বাস করুক, তার জন্য হচ্ছে ঘর দুয়ার ভালো করে বৃহস্পতিবারই কেন অন্যবারও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এবার চলে আসলাম তাড়াতাড়ি করে একটুখানি সুজির উপমা বানিয়ে নিব। গাজর ছিল, একটু আলু গাজর পেঁয়াজ সব কিছু দিয়ে একটু সুজির উপমা বানিয়ে নিব মেয়েকে খাওয়ানোর জন্য। আমি তো এখন খাবো না, আমি একবারে হচ্ছে পূজা করে যা নেব মুখে নেব, এখন কিছু খাবো না। তো দেখে নিন কীভাবে বানাচ্ছি আমি সুজির উপমাটা। চলো বানিয়ে নিই তাড়াতাড়ি করে। এই যে আমার সুজির উপমাও হয়ে গেছে। আর আমি হচ্ছে অফ ক্যামেরাতেই মেয়েকে খাবিয়ে নিয়ে নিজে চান টান করে নিয়ে তারপরে চলে যাব। এই যে এসে গেলাম, এখন আলপনাটা দিয়ে নেব। আজকে বৃহস্পতিবার, প্রত্যেক দিন না দিতে পারলেও কোনো বৃহস্পতিবারে দিয়ে ফেলি। এখন মেয়ে যেহেতু ঘুমিয়ে গেছে, ওকেও চান করিয়ে দিয়েছিলাম, পেটটা ভরা ছিল তাই ঘুমিয়ে গেছে, তাই নিশ্চিন্ততে একটু আলপনা আঁকছি। না হলে ও যদি জাগা থাকে, তাহলে সজগ থাকলে আমার আলপনা, ও আলপনা কি যে কী করে দিবে আমি আপনাদেরকে কি বলবো। আর তারপরে চলে আসলাম, ঠাকুরের আসনটা পরিষ্কার করে মুছে টুছে নেব ঠাকুরগুলোকে, তারপরে হচ্ছে একটু পূজা করে নেব। বৃহস্পতিবার মানেই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার। আর ঠাকুরের আসন যদি না পরিষ্কার করা হয় তাহলে কি হয়, যেহেতু বলেইছি আমি ভাড়া বাড়িতে আছি আর বেশি দিন হয়নি, আমার 1 বছরও হয়নি আমি এসে। তাই হচ্ছে অনেক কিছুই সংসারে কিনা হয়নি, তার মধ্যে বলতে পারেন ঠাকুরের আসনও আমি কিনিনি। অনেক ইচ্ছা আছে ঠাকুরের আসন একটা কিনবো। তো আমি একটা হচ্ছে টেবিল ছিল ছোট্ট করে, ওই টেবিলের উপরে ঠাকুরগুলো বসিয়ে পূজা পাঠ করছি। যেহেতু ঘর মানেই হচ্ছে একটা, যদি ঠাকুর যদি না থাকবে ঘরে, পুজো পাঠ যদি না করবে, সেই ঘর মনে হয় না। তাই যা আছে তাই দিয়ে গুছিয়ে গাছিয়ে বেশ পুজো পাঠ করে নিই। আমি দেখে নিন আমার পুজো করার পদ্ধতিটা, সবাই আলাদা আলাদা পদ্ধতি থাকে, আমার যা আছে আমি তাই দিয়েই পুজো করে নিচ্ছি। আপনাদের যদি লাগে আমার পুজোতে কিছু ভুলভাল হচ্ছে, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আমি সিম্পলভাবেই করলাম বৃহস্পতিবারের পুজোটা। আর যদি আমার হাতে সময় থাকে তাহলে আমি আরও ভালোভাবেও করি। এমন না যে আমি জানি না, আমি
হচ্ছে লক্ষ্মী পাঁচালিও পড়তে জানি, কিন্তু যেহেতু হাতের সময় কম, দুপুরে রান্নাটাও আমাকে করতে হবে, তাই আমি একটুখানি সিম্পলভাবেই করে নিচ্ছি আজকের পুজোটা। একটু ফুল আর দুব্বো দিয়ে দিলাম ওই যে পাশে রাখা লক্ষ্মীর পাশে রাখা গণেশকে, আর ভোলেনাথকে দিয়ে দিলাম ধুতরা ফুল, আর এই যে আকন্দ ফুল তুলে রেখেছিলাম বেলপাতা, আর মা দুর্গাকেও দিয়ে দিয়েছিলাম বেলপাতা আর একটা জবা ফুল। এখানে ফুল পাওয়া খুব কঠিন হয় বন্ধুরা, জানেন, যেহেতু গ্রামগঞ্জে তো আমি আপনাদেরকে সেই আগের ব্লগেই বলেছিলাম যখন বাপের বাড়িতে ছিলাম যে ওইখানে ফুল নানা রকমের ফুল পাওয়া যায়, কিন্তু এইখানে কারো বাড়িতে গেলেও ফুল কেউ দিতে চায় না টাউনের মধ্যে। তাও এই পাশের বাড়ির থেকে একটা কাকিমার কাছ থেকে চেয়ে নিয়ে আসছিলাম ফুল। রোজ রোজ তো কেউ দিতে চায় না, একদিন আধ দিন দেয়ই চাইলে। আর একটু বৃহস্পতিবার মনে হচ্ছে একটু ফুল বেলপাতা দুব্বো না হলে পূজার মতন হয় না। যেহেতু জানি ঠাকুর সেবা ভক্তিই চায়, ঠাকুর চায় না আমাকে এত ফুল দাও, ভোগ দাও, এই দাও সেই দাও, ঠাকুর চায় না, কিন্তু তাও আমাদের মানুষের মন মানে না, তো আমরা কি করব বলুন। তারপরে এই যে পুজো শেষ করে চলে আসলাম, মেয়েও ঘুম থেকে উঠে গেছিলো, প্রণাম করে নিলাম ঠাকুরকে, দিয়ে এবার চলে যাব দুপুরে রান্নাটা করতে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর হচ্ছে আপনারা যদি কিছু আমাকে বলতে চান আমার ভিডিওতে, আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে বা কিছু ভুল করে থাকি আমি, তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমার ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো চলুন এখন আমরা চলে যাই দুপুরে রান্নার দিকে। এই যে আমার মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছেন, ভোলেনাথ, একটু আমার ঠাকুরের আসনটা দেখে নিন কিভাবে আমি গুছিয়েছি, পূজা করেছি। কিছু রান্না করব না, রান্না করার মধ্যে আমি আগেই খিচুড়িটা করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি দুটো পাঁপড় ভেজে নিচ্ছি, তারপরে আমি হচ্ছে কটা বেগুন ভাজবো আর সাথে আলু ভাজবো, আর হচ্ছে খিচুড়ি আছে। আসলে আমি হচ্ছে কি করলাম জানো বন্ধুরা, আমি যখন চান করে আমি পুজো দিতে এসেছিলাম তখনই আমি হচ্ছে খিচুড়িটা চাপিয়ে দিয়েছিলাম, আতপ চাল মুগ ডাল দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আলু দিয়ে, বেশি কিছু সবজিপাতি দিই নেই। সবাই খেতে চায় না আসলে, আমার মেয়ে না খেতে চায় না, খিচুড়ি খায় কিন্তু হাবিজাবি বেশি তরকারি দিয়ে ফেললে ও খায় না, তাই হচ্ছে। আর ও যদি কোনো জিনিসটা শান্তিভাবে নাই খেতে পারলো তাহলে আমি খাবারটা বানিয়ে কি করব। তো আমি আমার প্লেটে খাবারটা নিয়ে নিলাম। আজকে বন্ধুরা হচ্ছে আমি সকালের টিফিনটা স্কিপই হয়ে গেল, ডাইরেক্ট আমি এই যে দুপুরের খাবার খাচ্ছি। আর এরকমটাই হয় বেশিরভাগ হচ্ছে বৃহস্পতিবার দিনটায় আমার সাথে, আমি সকালের নাস্তাটা করতেই পারি না। আর এখন বেলা বাজে 1টা, এখন যদি আমি সকালের খাবার খাবো তাহলে আমি দুপুরেরটা কখন খাবো, তাই আমি ভাবলাম থাক, সকালের সুজির উপমাটা আছে, ওটা যদি একটু খিদা পায় তাহলে আমি বিকালে খেয়ে নেবো, এখন অল্প করে খিচুড়িই খেয়ে নিই। তো টাটা বন্ধুরা, আমি খাবারটা দুপুরের খেয়ে নিই, আর আপনারাও খেয়ে নিন আপনাদের খাবার, কি বানিয়েছেন আপনারা। আর ততক্ষণের জন্য আপনারা আমার নতুন ব্লগের অপেক্ষায় থাকুন, কালকে আবার আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো, আর চেষ্টা করব যে আপনাদেরকে আমার ব্লগটা ভালো লাগুক, তার জন্য আমি আরও ভালো করে ব্লগ বানাবো। আর ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন।